সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবনে ২৫ একর জায়গা তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশে এই জমির নিয়ন্ত্রণ নেওয়া হয়। এ বিষয়ে জমিতে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। এদিকে বেনজির আহমেদ ও তার লোকজনের কাছে দিনের পর দিন হয়রানির শিকার হয়েছেন গাজীপুরের কালীগঞ্জ এলাকার অনেক জমির মালিক। নিজেদের জমিতেও যেতে পারেননি তারা। বর্তমানে জমিতে নির্মাণ কাজ শুরু করেছেন স্থানীয়রা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন বান্দরবনের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন, যেখানে রয়েছে বাগানবাড়ি, গরু ও মৎস্য খামার। এসব সম্পত্তির কর্তৃত্ব থাকবে জেলা প্রশাসনের হাতে। বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় গিয়ে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয়। এ বিষয়ে একটি সাইনবোর্ড টাঙানোর পাশাপাশি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি। জায়গাটি থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসাবে। এদিকে রাজধানীর পূর্বাঞ্চল উপশহর ঘেঁষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের চাঁদখোলা মৌজার বেতুয়াটেক গ্রাম পূর্বাঞ্চলের কাছাকাছি হওয়ায় এখানে জমির দাম আকাশ ছোঁয়া। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে জমি রয়েছে। জমির মালিকরা জানান, এই এলাকায় ২০১৬-১৭ সালে বেনজির আহমেদ জমি কেনা শুরু করেন। স্থানীয় আব্দুল মোমেন নামে এক ব্যক্তির মাধ্যমে বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করেছেন তারা। তাদের অভিযোগ, বেনজিরের নেতৃত্বে নিজেদের কেনা জমি বেদখল হয়ে যাওয়া সহ নানা রকম অন্যায়ের শিকার হয়েছেন তারা। ২০১৬ সালে পুলিশ কমিশনার থাকা অবস্থায় বান্দরবন এবং গাজীপুরের এসব জায়গায় জমি কেনেন বেনজির আহমেদ। টাইমলাইন ডেস্ক, ঢাকা।